কस्तो छ গাইস तपाईँ সিকিমमा স্বাগত করছু। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পেলিং ফ্রম মাঝিটার। এটা হচ্ছে সিকিম সিরিজের প্রথম ভিডিওটা। তো দ্বিতীয় পর্ব অবশ্যই শীঘ্রই আসবে। তো আপনারা যদি সিরিজটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আপাতত ভিডিওটা এনজয় করুন। যেটা হলো সিকিমের সব থেকে লংগেস্ট টানেল। এর দৈর্ঘ্য প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। कालो किस्मा रेली मै बाँधे कोरिबन तिमलाई हेर्दै रेली मै बिताउला जीवन। कालो किस्मा रेली मै बाँधे कोरिबन तिमलाई हेर्दै रेली मै बिताउला जीवन। असनैको रातो साडी चार पाङ्रे गाडी असनैको रातो साडी चार पाङ्रे गाडी। বন্ধুরা, এটাই সেই পেলিংয়ের বিখ্যাত কাঁচের ব্রিজ, যার ফুট ওভার ব্রিজ, যার মধ্যে আপনি হেঁটে যেতে পারবেন। কিন্তু সত্যি কথা বলতে এটা আমার খুব একটা ভালো লাগলো না। এবং এখান থেকে আপনি ভিউটা দেখতে পারবেন, দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো দেখাচ্ছে। ভাই হেভি লাগছে দেখতে ভাই, দেখ। এবং এটা কিন্তু খুব একটা বেশি ডিপ না, খুব বেশি একতলা বাড়ির বেশি হবেই না এটাকে। এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা সত্যি দেখতে ভালো লাগছে এই সময় পার্টিকুলার। এখানে আপনার বুদ্ধ মূর্তি আছে। পেলিং থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, একটি বার্ড স্যাংচুয়ারি এবং এখানকার রাবডেন্সি, যেটা কি একসময় প্রাগৈতিহাসিক যুগে সিকিমের ক্যাপিটাল ছিল। এই কারি গাইলাই গোঠরেলি मै घोडालाई तबेला जाला जोबन रेली मै नगर अबेला। चमेलीको तिल माया बम्बई जाने रेला चमेलीको तिल আপনি माया। এখন যা ছবি দেখতে পাচ্ছেন তিনি হলো সিকিমের দশম রাজা সিটকেওয়ান তুলুক নামগেল। ইনি 1879 থেকে 1914 সাল অবধি শাসন করেছিলেন এবং এই বার্ড স্যাংচুয়ারিটা তিনিই বানিয়েছিলেন। এবং এখানে আমরা এন্ট্রি নিচ্ছি, সেটা হচ্ছে অনেকটা জঙ্গলের মতো দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন জন্তু জানোয়ার চারিদিকে আছে, বাঁদর ঝুলছে। এবং বাইরে বলা হলো এখানে বলে শব্দ শোনা যাবে তাদেরকে। এখনো শব্দ পাচ্ছি না কোনো কিছু। এই পার্টিকুলার সেকশনে রয়েছে আপনার বিভিন্ন পাখির পালক এবং তাদের ডিম। এবার আমরা বার্ড মিউজিয়াম থেকে বেরিয়ে বার্ড স্যাংচুয়ারির দিকে ধীরে ধীরে যাচ্ছি। সত্যি পাহাড়ের মাঝখানে এটা সত্যি দেখতে অপূর্ব লাগছে। এরকমভাবে আপনাদের উঠতে লাগবে উপরে এবং চারিদিকের ভিউটা খুব সুন্দর, এটা বানিয়েছে খুব ভালো মতন। এবং আপনি যদি ছাঙ্গু বা হচ্ছে বাবাধাম মন্দির বা নাতুলা যেতে চান, সেখানে কিন্তু আপনার সিকিম নাম্বার প্লেট ছাড়া অন্য কোনো নাম্বার প্লেটের গাড়ি অ্যালাউ করবেন না। সেটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। এবং এইভাবে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি বার্ড স্যাংচুয়ারি, সেই জায়গার মধ্যে যেখানে আপনার মানুষ বন্দি থাকবে কিন্তু পাখি খোলা থাকবে। তো গিয়ে দেখি ভিতরে কীরকম এক্সপিরিয়েন্স, এবং আপনাদের সেটা এক্সপিরিয়েন্সটাও বলবো।
আমরা প্রায় চলে আসছি, কিন্তু আপনাদের ছোট্ট একটা জিনিস আমি দেখাবো যে আমরা এখানে কতটা উপরে আছি আর কি। নিশ্চয়ই আপনারা এই জিনিস পার্টিকুলার জিনিসটা নিশ্চয়ই কলকাতা বা কোথাও দেখতে পারবেন বলে মনে হয় না, এইরকম টাইপের সেঞ্চুরি। যে আমার বন্ধু অপু এখন ঢুকবে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। ঢোকো ভাই ঢোকো। হ্যাঁ, আর এখানে একজন গার্ডও বসে আছে, তো আমরাও এবারে ঢুকবো। ভিতরে কি ফোন অ্যালাউ বলে তো মনে হচ্ছে না, দেখাচ্ছে এখানে আপনি ছবি তুলতে পারবেন না। বন্ধুরা আমরা এখন ঢুকে পড়েছি। আমি দেখলাম বাইরে ছবি তোলাটা নিষেধ একদম পাখির কাছ থেকে গিয়ে, বাট আপনি এমনি দূর থেকে ভিডিও করতে পারবেন। এটাই তো আমার সামনে সামনে এই বাস সামনে যা আরে যা যেতে হবে। সত্যি কথা বলতে পাখিগুলোর কোনো ভয়ই নেই। আমরা সাধারণত বাইরে পাখি দেখলে, পাখি আমাদের দেখলে পালায়, এখানে তো দেখি পাখি আসলেও কিছু করে না। আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে নামবো, দেখি নিচে কি আছে। এই যে বন্ধুরা এখন ধীরে ধীরে নিচে নামছি, তো দেখতেই পাচ্ছেন কত পাখি। সিরিয়াসলি বলবো এইরকম এক্সপিরিয়েন্স আমার কোনো দিন হয় নাই। এখানে এইভাবে ওপেনলি সব পাখি, আমরা সাধারণত জুতে গেছিলাম, এখানে দেখতাম পাখি খাঁচায় বন্দি, কিন্তু এখানে একটা পাখিও খাঁচার ভিতর নাই, মানে অ্যাকচুয়ালি খাঁচার ভিতর আছে। হোয়াট ইজ দিস বার্ড? ওয়াও, তো বস্তিরত মোবাইল থেকে ভয় পাই গেল। এখানে একটা ছোট দেখানো হচ্ছে নেচারের ব্যাপারটা, এবং এখানেই দেখলাম খাঁচার ভিতরে পাখি। তো সুযোগ পেলে অবশ্যই এখানে আসবেন একদিন। সত্যি কথা বলতে এখানে এত পাখি রয়েছে যে চোখেই কোনোদিন আমি এত পাখি দেখিনি বা জানিও না এত পাখি সম্পর্কে। পুরোটা অ্যাকচুয়ালি শুধু পাখি নেই, ভাবা যায় একটা জিনিস, আমি কোনোদিন এটা ভাবতেও পারি না যে এখানে এরকম একটা জিনিস আছে। যে আমরা এখন ধাপ দিয়ে উঠে ধীরে ধীরে উপরে যাচ্ছি বিভিন্ন জিনিস দেখতে। এখানে মনে হয় ফাঁকা, নেই তো এখানে দেখলাম। তো সত্যি কথা বলতে পাহাড়ের বুকে এই একটা জিনিস, এত বড় একটা সেঞ্চুরি যে বানানো হয়েছে না, তো সুন্দর লাগছে দেখতে পুরোটা, মানে আপনাকে কি বলে বোঝানো যাচ্ছে না। এই বলতে বলতে সুন্দর একটা ছোটো ব্রিজের মতন এখানে করা হয়েছে। সত্যি কথা বলতে আপনারা যদি সিকিম আসতে চান একটু কম খরচে একটু আরামদায়কভাবে, তাহলে কখনোই এনজিপির থেকে শেয়ার ট্যাক্সি নেবেন না। ডাইরেক্ট চলে আসবেন তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, এবং ওখান থেকে বাস অ্যাভেলেবেল রয়েছে গ্যাংটকের প্রচুর। এখানে চারিদিকে সত্যির ভিউটা। আবার আমরা ব্রিজ ক্রস করে আগের যে ব্রিজটা ছিল সেখানে গিয়ে মিট করব। তো আপনাদের যেটা বলছিলাম, গ্যাংটক থেকে শিলিগুড়ির থেকে গ্যাংটকগামী প্রচুর বাস আছে, এবং গ্যাংটক থেকে শিলিগুড়িগামী প্রচুর বাস রয়েছে। আচ্ছা, সরকারি বাস আমাদের বেঙ্গল গভর্নমেন্টের এনবিএসটিসি, সেটা আপনার সকাল 6টা এবং 9টার সময় ছাড়ে, এবং গ্যাংটক থেকে দুপুর 1টা এবং 2:30টার সময় ছাড়ে। তো প্রাইস হচ্ছে 180 করে পড়বে আপনাদের। আমরা এখন দেখতে পাচ্ছি রাবডেন্সির সেই প্যালেসটা, যেখানে একসময় এখানকার রাজারা রুল করতো। তো রাবডেন্সি ছিল সেকেন্ড ক্যাপিটাল অফ সিকিম, এবং এটা হচ্ছে 1670 থেকে 1840 অবধি কাজ করছিল, এবং তারপরে গোর্খা আর্মি দ্বারা ডিস্ট্রয় করা হয়, এবং দেন তারপরে ক্যাপিটাল শিফট হয়ে যায়। তো এখানে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে রাবডেন্সি এনসেন্ট ক্যাপিটাল অফ সিকিম। বন্ধুরা অনেকক্ষণ ধরে শুধু হেঁটেই যাচ্ছি, কত দূর যে আছে জানি না, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, আর কত দূর যে আছে সেটা বলতে পারছি না। এটা কিছুই বোঝা যাচ্ছে না, এখানে না একটা সাইনবোর্ড ঠিকঠাক পাচ্ছি, না একটা কিছু পাচ্ছি। সত্যি হাঁপানি ধরে গেল। এখানে বলা আছে আরও 200 মিটার, প্রায় আধা ঘন্টার উপর ধরে শুধু হেঁটেই যাচ্ছি, আরও 100 মিটার। সত্যি কথা কত যে হাঁটবো, একটা গাড়ির ব্যবস্থা করলে ভালো ছিল সত্যি কথা বলতে। অ্যাট লাস্ট 1 বছর হাঁটার পর লাস্ট এসে আমরা পৌঁছাতে পারলাম। এটা সেই হিস্টোরিক জায়গা যেখানে একসময় সিকিম রাজ্যকে পুরোপুরি শাসন করা হতো। এটা যে কি আমি নিজেও দেখে বুঝলাম না ডান দিকের এটা কি, যদি কেউ হিস্টোরিয়ান থাকে অবশ্যই বলবেন। এবং এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, আপনি চাইলে পজ করে পড়তে পারবেন। বন্ধুরা এই হচ্ছে সেই প্যালেস বা রাজবাড়িতে ওঠার পার্টিকুলার রাস্তা, যেটা দিয়ে আমরা উঠছি, এবং এটা অনেকটা উপরে, প্রায় আপনার এখানেও 3-4 তলার মতন উপরে হবে সেই শুরু যে স্ট্রাকচারটা। এই যে এই পার্টিকুলার জায়গা যেখান দিয়ে আমরা ধীরে ধীরে ঢুকছি, এটা বোধহয় মনে হয় এন্ট্রেন্স ছিল সেই সময়কার আগেকার দিনে, আমি ঠিক জানিও না, আই এম নট অ্যাকচুয়ালি হিস্টোরিয়ান আফটার অল।
তো গাইজ আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিকিমের দ্বিতীয় রাজবাড়ি এবং দ্বিতীয় রাজধানী। এটা হচ্ছে তেংসুক নামগেলের সময় হয়েছিল, যিনি ছিলেন সিকিমের দ্বিতীয় চোখগেল। সিকিমে রাজাকে চোখগেল বলা হয়। তো এটা হচ্ছে সেই রাজবাড়ি যেখান থেকে সিকিম রাজ্যটাকে শাসন করা হতো। বন্ধুরা, এটা হচ্ছে সেই দরবার হল যেখান থেকে সিকিমকে আগে শাসন করা হতো। দেখতেই পাচ্ছেন এখানে কোনো ফ্যান, লাইট, এসি কিছুই ছিল না। সেই সময় কত গরমের মধ্যে মানুষ থাকতো। এবার আপনাদের যে ইনফরমেশনটা দিচ্ছিলাম সেটা কন্টিনিউ করি। সিকিম আপনি কীভাবে আসবেন, বাই রোডই আসতে লাগবে যেহেতু আপনার রেল নাই। এছাড়া পাকয়ং এয়ারপোর্ট আছে, সেখান থেকে আপনি এয়ারের থ্রুতে আসতে পারবেন। কলকাতা পাকয়ং এটা সিজনাল অ্যাকচুয়ালি এয়ারপোর্ট। আপনার মনসুনের টাইমে তো থাকবেই না, আশা করি গরমের দিনে মেবি এটা অপারেট হয়। এবং যেটা বললাম আপনাকে, শেয়ার ট্যাক্সি কখনো নেবেন না, ডাইরেক্ট এখান থেকে তেনজিং রোডে চলে আসবেন। এখানে বাস পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে, প্রাইভেট বাস প্রচুর রয়েছে, 1 ঘন্টা পরপরই মোটামুটি ছাড়ে এখানে। টিকিট আপনি রেড বাসতেও কাটতে পারবেন, এখন তো অনলাইন রয়ে গেছে। এছাড়াও আপনি যদি একটু ভালোভাবে আসতে চান, এসএনটিতে পড়ে যাবে আপনার 350 করে পড়ে যাবে এসিতে। আর নর্মাল যদি আপনি আসেন এসএনটিতে, সেখানে আপনার 180 করে পড়ে যাবে, যেমন ছিল আর কি। আর আপনি যদি প্রাইভেট গাড়িতে আসেন, মোটামুটি আপনার 250 মতন পড়ে যাবে প্রাইভেট গাড়িতে। আর আপনি যদি শেয়ার ট্যাক্সিতে আসেন এনজিপির থেকে, তাহলে আপনার 700-800 ওরা যেমন চায় আপনি বার্গেনিংও করতে পারবেন, কিন্তু মনে হয় না 700-র নিচে যাবে এনজিপির থেকে। আর আপনি যদি বাস স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি নেন, তো মোটামুটি 500 টাকার মতন পড়ে যাবে আপনাদের। আপনি যদি বার্গেনিং করে কমাতে পারেন, সেটা আপনার ভাগ্য ভালো, বেটার অপশান। বাট আমি যতবার ট্রাভেল করেছি সিকিমে, ততবার আমি বাসেই করেছি। শেয়ার ট্যাক্সিতে যদি খুব দরকার না পড়ে, তাহলে আমি আজ অবধি উঠিনি। কারণ এইটুক পার্টিকুলার বুঝতেই পারছেন, 10 জন করে উঠাবে এবং খুবই কনজেস্টিক এরিয়া। আর আরেকটা আপনাদের কথা বলে রাখি, সিকিমে যদি আপনি বোলেরো নেন, আপনার হচ্ছে 8 জনের বেশি বোলেরোতে অ্যালাউ করবে না, তো সেই অনুযায়ী আপনি নিতে পারেন। এছাড়া আপনার অল্টো অ্যাভেলেবেল রয়ে গেছে। অল্টোর প্রাইসটা মোটামুটি 1000 টাকা করে কম পড়ে যাবে বোলেরোর তুলনায় আর কি। তো সেই তুলনায় আপনারা প্ল্যান করতে পারেন। गाजल त्यो तिम्रो मेटाइदेऊ न, तिम्रो आँखाको रङ हेर्न मन छ। बाँधेको केश फुकाइदेऊ न, हावाले उडाको मन पर्छ। न ढाक न मुहार श्रृङ्गारले, न ढाक न मुहार श्रृङ्गारले। चन्द्रमामा पनि दाग हुन्छ, चन्द्रमामा पनि दाग हुन्छ। भाग्यमानी सबै तिम्रो मुस्कान हेर्न पाउने। जे छौ जसो छौ तिमी, त्यही नै हो मलाई चाहिने। छिचोलेर अँधेरोलाई उज्यालो देखाउने, चम्किला झुम्किरी झै आँखा। गहिरो समुद्र भए जिन्दगी मेरो, किनारा देखाउने तिम्रो हात। सुरिलो त के छ र गीत मेरो, सुरिलो त के छ र गीत मेरो। जति तिम्रो आवाज हुन्छ, जति तिम्रो आवाज हुन्छ। आशा यही हो सधैँ तिम्रो साथ पाउने। जे छौ जसो छौ तिमी, त्यही नै हो मलाई चाहिने। तिमी हौ मलाई चाहिने, तिमी हौ मलाई चाहिने। तिमी हौ मलाई चाहिने, तिमी हौ मलाई चाहिने। तिमी हौ मलाई चाहिने, तिमी हौ मलाई
नगर यो दुनियाँको तिमीमै बसेको छ दुनियाँ मेरो परवाह नगर यो दुनियाँको तिमीमै बसेको छ दुनियाँ मेरो परवाह नगर यो दुनियाँको तिमीमै बसेको छ दुनियाँ मेरो जे छौ जसो छौ तिमी त्यही नै हो मलाई चाहिने त्यही नै हो मलाई चाहिने